কবরে ব্যবহার করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি যতদিন জমিন থাকবা কবরে আপনার জমিন থেকে ডাক দিয়া হলো, আল্লাহর গুলাম, আমি এমন একটা কবর, আমি এমন একটা জায়গা রে ভাই, আমি হইয়া থাকলাম আইন্দার ঘর, আমি হইয়া থাকলাম কিড়া মাকুড়ার ঘর, আমি হইয়া থাকলাম সাপ বিচ্ছুর ঘর। তোমরা আমার ঘর আইতে হইলে নমাজ নামক আমল লইয়া আইও, আমার ঘর আইতে হইলে তিলাওয়াত লইয়া আইও, আমার ঘর আইতে হইলে তোমরা আমল হল লইয়া আইও। কারণ আমি কবরে হইয়া দিয়ার, তোমরা যদি বালা আমল লইয়া আমার কবরে তোমরা আইতে পারো না, আমি কবরে তোমরার লোকে ভালো ব্যবহার করতাম নাই। হে দিনাজপুরের যুবক হল, একটা বার্তা মাতার লোকে বালিশের লোকে মাথা লাগিয়ে চিন্তা করিও, দুনিয়ার জমিনও যখন তুমি ঘুমাও, সাধারণ মশার বয়ে মানুষে কয়েল জ্বালায়, মশা নামক জিনিসের বেন বেন মানুষে সহ্য করতে পারে না, ঠিক কিনা? কয়েল জ্বালাও, কারেন্টের কত মেডিসিন লাগাও, কত স্প্রে অকল মারো রে ভাই, তুমি মশার থাকি বাঁচিবার লাগিয়া রাত্রিবেলা ঘুমাইতে সময় মশারি পর্যন্ত টানাও, রাত্রে বিভুর ঘুমন্ত অবস্থায় যখন তোমার খানোর দ্বারা গিয়া মশায় বেন 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 করে, ও সময় তোমার ঘুম ভাঙ্গিয়া যায়, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর সাধারণ একটা ছোট্ট মুট্ট মখলুক মশার কারণে যখন তোমার ঘুমটা ভেঙ্গে যায়, অথচ যে কবরে একাকিত্ব জীবন যাপন করবায়, যে কবরের ভিতরে সাপ হলতা হওয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামের সাপ এমন ভয়ঙ্কর রে ভাই, যদি জাহান্নামের একটা সাপে দুনিয়ার জমিনের মধ্যে একটা বার যদি শ্বাস ছাড়ি দিলায়, গোটা দুনিয়া জ্বলিয়া চালিয়ে দিব। আলহামদুলিল্লাহ। তোমার কবরের ভিতরে ওরকম সাপ হল ঢুকবা, এক একটা সাপ মুখে দিয়ে হামায়া পায়খানার রাস্তা বাই বারইব রে ভাই, পায়খানার রাস্তা বাই হামাইয়া খানে দি বারইব, আর খানে দিয়া হামাইয়া বিভিন্ন জায়গায় কামড় দিয়া অত্যাচার করিয়া বারইবা। বিশ্বনবী বলেন, কবর যখন তুমি থাকবায়, কবরের ভিতরে সাপ হল থাকবা, খিরা মাকুড়া থাকবা, কবরের ভিতরে বিচ্ছু হল থাকবা রে ভাই, যে মুখ কত দামি দামি ক্রিম হল লাগারায়, যে মুখ কত দামি দামি ফেস ওয়াশ হল লাগারায়, তোমার মুখর চেহারাও খান সুন্দর হইত, শরীরের মধ্যে কত দামি দামি ক্রিম হল লাগারায়, শরীর খাল জমিনের মধ্যে নিমালিশ হইত, কিন্তু একটা বার চিন্তা কররে যুবক, ও নিমালিশ শরীর লইয়া তোমার সুন্দর মুখ ওখান লইয়া যখন কবরের হাওলা তুমি হইবাই, তোমার বাবাও তোমার লগে কবর রইত না রে ভাই, তোমার হলিঞ্জার টুকরা মাও তোমার লগে রইতা নাই, তোমার হলিঞ্জার টুকরা তোমার ছেলেটা পর্যন্ত তোমার কবর যাইত নাই, তোমার হলিঞ্জার টুকরা তোমার বাইটাও তোমার কবর যাইত নাই। এত বিশাল গড় অন্ধকার একাকিত্ব ঘুমাইতে কত ডর লাগে, ভয় লাগে রে ভাই। চতুর্দিকে তালা মারাও থাকে, চতুর্দিকে মানুষের দামি দামি দরওয়াজা লাগায়, ভিতরে দিয়ে একটা দুইটার জায়গা তিনটা মানুষের সিটকারি লাগায়, এরপরেও কত ডর, মানুষ ঘুমায় না রে ভাই। একবার চিন্তা করার যুবক, ও কবর যখন আপনার আমার মতো মানুষের নিয়া, যে মানুষ জমিন খেরর তুষক বানাইয়া জীবনে ঘুমায় নাই, ফাটর বস্তা দিয়া তুষক বানাইয়া ঘুমায় নাই, ও আপনার আমার মতো মানুষের দামি দামি তুষক লাগে রে ভাই, দামি দামি বেলেন কাঠ হল সারা জমিনের মধ্যে ঘুম লাগে না। একবার চিন্তা করার দিনে না তুরান মুসলমান, ও কবর নিয়া যখন সাদা তিন টুকরা কাফন বেষ্টন করিয়া যদি বারিশার জমিনও মারা যাও, কবর কুদার লগে লগে আটু অন্য মানুষের কবরের মধ্যে পানি উঠে, আমার ভুয়ায় হইতো না, ও দুনিয়ার মানুষ, আমার বাবার ইটা মানিক নিয়া তোমরা দাফন করিও না, ঠিক কিনা? হইবনি, জীবনে হইতো না রে ভাই। এত মাঘ মাইয়া শীত ঠান্ডার মধ্যে যখন তুমি মারা যাই ভাই, তোমার ভুয়ায় তুমি দিনও জিতা টাকার খাওয়ানোর দামি বেলেন কাটা নিয়ে দিল, রাত্রে বেলেন কাটো খান দি তোমারে গুড়িয়া তুই আদিকার করে আব্বু ঠান্ডা লাগেনি, যদি তোমার ঠান্ডা লাগে উপরে আরে খান লেপ দেই খাতা দিলাই, কিন্তু ও কবর নিয়া তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তুই আইবা, যে কবর কোনো বেলেন কাট নাই, কোনো তুষক নাই, যে কবরের মধ্যে কোনো বালিশ নাই রে ভাই, কারেন্টেরও কোনো আলো নাই, মোবাইলেরও কোনো আলো নাই, দুনিয়ার জমিনের কোনো মোমবাতিও জ্বালানি হইতো নাই, ও কবর একটা বার চিন্তা করিস রে ভাই। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তোমার আমার মতো মানুষের কবর যখন দেখা হইব রে ভাই, মানুষে তুই আইতে সময় মাথারা গরবান দোকান খুলিয়া আপনার আমারে আল্লাহর হাওলা করিয়া তুই আইবা, নবীর সাগুরার মধ্যে তুলিয়া দিয়া আইবা, নবীর সোয়ারির মধ্যে তুলিয়া দিয়া আইবা, এর বাদে মানুষে বাস দিব, বাস দিয়া তোমার আমার কবরের ভিতরে যখন দেবাই খোলা বাতা দিব, তুমি যদি গুনাহগার হয়ে যাও না ফরমানো, ও কবরের ভিতর থেকে হইবারে আমার ছেলে, ও দিলনাথপুরের মানুষ সকল তোমাদের ফাউ ধরিয়া হইয়ার
কতদিন একরাতে মজার মজার গপ করিয়া দিন না ছোট বাজারও গেলাম, কত মজার মজার গপ করিয়া খাটলি ছড়া বাজারও গেলাম। আইস তোমরা আমার কবর একলা থইয়া যাইও না। নাউযুবিল্লাহ। বাস দিয়া খোলা পাতা দিয়া মানুষের দামি মানুষের ভাই তোমার কবর নিয়া দেখবো, তোমার কবর মানুষে মাটি দিব, হুকনা মাটি চাইয়া চাইয়া। দামি মানুষ টেকালা মানুষে তোমার ফেক মাটি তোমার কবর দিত নাই, কারণ তার হাতর ভিতরে মাটি লাগি যাইব, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার থাকতে যে টেলাওয়ালা মানুষের দমক দিসলাই কুদাম দিসলাই, যে রিক্সাওয়ালা মানুষের দমক দিসলাই কুদাম দিসলাই, যে দিন মজুর মানুষের দমক দিসলাই কুদাম দিসলাই, মারা যাওয়ার বাদে ওই দিন মজুর মানুষে তোমার খবর খুদার যায়, ঠিক কিনা? নদরি মানুষ খবর খুদার যায়নি ভাই, যাইতে দেখছো নি কোনোদিন? হৌ ঠেলাওয়ালা যেগুলো তোমার ফুড়ির বিয়ার দাওয়াত দিছ না, ফুয়ার বিয়ার দাওয়াতও তুমি দিছ না। তোমার ফুয়া মারা যাওয়ার লগে লগে, তুমি মারা যাওয়ার লগে লগে তোমার গাঁর গরিব বেটা হবে খুদার লইয়া দামি লঙ্গিতা হোক দামি গেঞ্জিতা হোক, তোমার কবর খুদার লাগি, কবর খুদার লাগি পাগল হয়ে যায়। কিন্তু জমিনে তো ইগনোর করলায়, জমিনে যারা যত মায়া করলায়, কত দামি দামি মানুষরে কত দাম দিলায়, এরা তোমার কবরও আইতো নাই, তোমার জনজাত না আইতে পারে, ঠিক কিনা? উফেক মাটি তোমার আমারে তুইয়া এবারে ওয়াই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শেষ, খোলা ফাতা বিছানি শেষ, বাস বিধানি শেষ। এর বাদে মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুষ্টি মাটি দিবা, এর তাকি বেসার খেয়েও দিত নাই। ফেটালা মানুষে হুকনা তোলা তুকাইয়া তখন দাঁড়িয়া হরি যাইও, মগর গরিব বেটায় আঞ্জা বলিয়া লঙ্গির বেসাইতো নাই, গেঞ্জির বেসাইতো নাই। ফে খালা মাটিও কোন সুন্দর করে তোমার কবর দিয়া, তোমার আল্লাহর হাওলা করিয়া তুইয়া মেসাবে দিয়ার থরওয়া। আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা উনসানা হইয়া তুয়া করিয়া যাইবা। যাওয়ার বাদে তোমার ফুয়া যদি তিলাওয়াত না জানে, তোমার ফুড়িয়া যদি পড়াশোনা না জানে, 4 জন মেসাবে দাঁড়ো ভাইয়া তোমার পড়িতেও পারেন না পড়িতে পারেন, কিন্তু 40 কদম যাওয়ার লগে লগে রে ভাই আপনার আমার কবরের ভিতরে 2 জন নেকির আর মুনকির এইবার ভাই আইয়া আপনার জিতা করবা, জিতা করিয়া কবর বসাইবা, বসাইয়া সওয়াল করবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর গোলাম হো সাহেব, তোমার রব কে ছিল, তোমার রব কে ছিল? যদি তুমি জবাব দেনেওয়ালা যোগ্য মানুষ হও, আমল করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, মানুষের লগে মহব্বত ভালোবাসা লাগানেওয়ালা, নবীর আখলাকওয়ালা আদর্শওয়ালা যদি তুমি হও, সঙ্গে সঙ্গে জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওমা দীনুকা, যদি তুমি গুনাহগার না হইয়া যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, যদি তুমি পরহেজগার মুত্তাকি হয়ে যাও, সঙ্গে সঙ্গে জবাব দিয়া দীনুল ইসলাম, আমি ও ধর্ম অনুসরণ করনেওয়ালা মানুষ, ও ধর্মের সুশীতল ছায়ার তলে আশ্রয় লইলে নবীজির চেহারা মুবারক সামনে আনিয়া তোমার আমার সামনে আনিয়ে জিকির করিয়া ও আল্লাহর গোলাম মান হাদার রাজুল, মান হাদার রাজুল, তুমি ওই ব্যক্তিরে কি চিনো যে ব্যক্তির চেহারা তোমার সামনে উপস্থাপন করা হয়েছে, সুবহানাল্লাহ। যদি নবীর লগে রিলেশন করনেওয়ালা হও, নবীর লগে বন্ধুত্ব করনেওয়ালা হও, নবীর লগে যদি সম্পর্ক স্থাপন করনেওয়ালা হয়ে যাও, সঙ্গে সঙ্গে কইবা উনি তো হচ্ছেন আমার খলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, যারে ফলো করিয়া কোটি কোটি মুসলমানে জীবন যাপন করেছেন, উনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। ওখান জবাব দেওয়ার লগে লগে আল্লাহর ফেরেশতা হলে লগে লগে ও আল্লাহর গোলাম তোমারে কইয়ার নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কতদিন ঘুমাইতাম? অতদিন পর্যন্ত তুমি ঘুমাও যতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইছে না, যতদিন পর্যন্ত কিয়ামতের কোনো খবর নাই, অতদিন পর্যন্ত কবরও তুমি ঘুমাও। আর জীবনে কেউ তোমার ঘুমো ডিস্টার্ব করতো নাই, সুবহানাল্লাহ। ও তো আসিলায়, ও ফায়দা হইলায়, ও আরাম পাইলায়। 2 নম্বরে নবী অন্য রাওয়ায়াতে বলেন, যদি আপনি জমিন বালা নমাজি হও, বালা মুত্তাকি হও, ফরিস্তায় সওয়াল করার লগে লগে আপনি ফরিস্তা হলে ও আল্লাহর রহমতের ফরিস্তা, আসরের সময় মনে হয়ে গেছে, আসরের সময় এখান তা শেষ হয়ে যার, আমার এখান মুসল্লা তোমরা দিলাও, আমি আসরের নমাজ ওখান আদায় করতাম, সুবহানাল্লাহ। ওখান দিনতে হইবাই আপনি নমাজও লাগবাই, আল্লাহ আরশে আযীম তাকে ডাকতে হয় নেকির আর মুনকির, আমার বান্দারে তোমরা সওয়াল করার লাগি গেলে আমার বান্দায় তোমাদেরকে কি জবাব দিল?
ফেরেশতা হলে জবাব দিন, আল্লাহ আপনার বন্দায় আপনার নমাজ পড়বার লাগিয়া আসরের নমাজ যখন আদায় করবার লাগি মুসল্লা কুদিছন, এখন আপনার বন্দা নমাজের মধ্যে লাগি গেছেন গিয়া আল্লাহ লগে লগে ফরমাইন আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাম, আর আমার বন্দারে তোমরা ডিস্টার্ব করিও না। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কবরস্থানে দাফন করা হয়েছে, জান্নাতুল বাকি দাফন করা হয়েছে। মদিনা শরীফ তারা যাও দেখিও ডাইনদারও হযরতে আবু বকর, বাহুদারও হযরতে উমর ইবনুল খাত্তাব। কবর দাফন করার লগে লগে মানুষ গেছেন কিন্তু জনতা পড়িয়া ফরিস্তা ফলাইছে আইয়া সওয়াল করছেন মার রাব্বুকা, ও উমর তোমার রব খে? তাই গরম হইয়া ফেল, ভা তুমি তাই যতক্ষণ তোমার টান রবরে চিনো এর থেকে আমি উমরে 1000 গুণ বেশি চিনি। বেল্লার বেল্লার করে দিতেই হলো সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। তুমি যেন তোমার আল্লাহরে কতক্ষণ ছিল এরা ডরাই গেলা, নেকিরার মুনকিরে ডরাই গেলা। বলে তুমি তাই যতক্ষণ তোমার টান আল্লাহরে চিনো এর থেকে বেশি আমি উমরে কোটি কোটি গুণ বেশি চিনি। হোক সুবহানাল্লাহ। আর সওয়ালের জবাব আসেনি, আর সওয়াল করতে আনি ফরিস্তা হলে দৌড় মারেনি, হনো ও আল্লাহ কিথা হয়েছে বলে খানো দিঘায় এত গরম এক বেঠা সোয়াল করলাম এমনি দিল হেমনে চিন্তনানি বলে না বলে ও বেটাই যে রাস্তা বাই দুনিয়ার দমনে একবার রাস্তা বাই আটিয়া যাইতা, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান মরদুদ জবাব বন্ধ আসলো। হৌ সুবহানাল্লাহ। ওলা পাওয়ারফুল ইমান ওলা, ওলা পাওয়ারফুল আমল ওলা, ওলা পাওয়ারফুল আখলাক ওলা, ওলা পাওয়ারফুল ব্যবহার আলা খবরের নেকির আর মুনকিরে দ্বারা ডরায়। হৌ সুবহানাল্লাহ। আর আমরা তুই আনলে খবরে আখরি ভয় আয় आजा मेरे अंदर आजा, हाँ तुम्हारा सब बहुत हिसाब है हमारा, आजा भाई आजा। लेकिन जोरे बुदलाय अल्लाह बोला बोलो नमाज पास पढ़ते खे बता আপনারে কোন মানুষে কইলো আপনি নামাজ পড়তা না? আপনার বাবাই তো কইছে না নামাজ না পড়বার লাগি, তবে নামাজ পড়ুন না। নামাজ সিজদা যায় সুবহান রাব্বিয়াল আ'লা যখন কইল আল্লাহ আরশে আযীম থেকে ইয়া তার কুদরতের কদম আপনি দেখিয়া হয় হামিদানি আব্দি আল্লাহর গোলাম কেন আমারে ডাক দিছ থ কিতার লাগি ডাকিছ থ। ও আপনি যখন দুই সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলাই কারীম জমিন বালি হওয়া তাকি লইয়া গুনাহ করতে করতে সমস্ত শরীর খান্তা গুনাহগার বানাই ফেলাই দিলাম, জবান ওখানো গুনাহগার, হাত গুনাহগার, পাও গুনাহগার দে দয়াল আল্লাহ তোমার দুই সিজদার মাঝখানে বইয়া কইয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তা তোমরা সাক্ষী থাকো আমার গোলাম রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে দুই সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি, 2 নম্বরে ওয়ারহামনি, ও আল্লাহ আপনি আমার দয়া করো মায়া করো, কারণ আপনার দয়া ছাড়া জমিন চলা সম্ভব নাই, আপনার মায়া ছাড়া জমিন চলা সম্ভব নাই, আপনার ইহসান ছাড়া জমিন চলা সম্ভব নাই। আপনি যদি আমার দয়ার মায়া না করো, আপনার রহমত দিয়া যদি আমার বেষ্টন না করো, আমি গোলামের দুনিয়া আখিরাত তো শান্তি পাইতাম নাই। তাই আপনার রহমনি আল্লাহ আপনি আমার রহম করো মায়া করো। আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম কোনো চিন্তা করিস না, কোনো টেনশন করিস না, আমি আল্লাহ তোরে মায়া করলাম মহব্বত করলাম, কিয়ামত পর্যন্ত কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে আপনি দোয়া করেন ওয়ারহামনি ওয়াহদিনি, ও আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, কারণ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমার হেদায়েত প্রাপ্ত না বানান, আপনি যদি আমার হেদায়েত প্রাপ্ত না বানান, জমিন কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো আলিমের ক্ষমতা নাই, কোনো মুফাসসিরিনের ক্ষমতা নাই আমার জমিনের মধ্যে হেদায়েত দিত। আল্লাহ আমি তোমার দুই সিজদার মাঝখানে খুদিয়ার ওয়াহদিনি, আপনি আমার জমিনের মধ্যে হেদায়েত দাও। কেন আল্লাহ হেদায়েতের কথা কইয়ার? কারণ নামাজ পড়ার বাদেও আমার নফসে কয় আমি চুরি করতাম, নামাজ পড়ার বাদেও আমার নফসে চাই দিনা করতাম, নামাজ পড়ার বাদেও আমার নফসে চাই মানুষের গোলামি করতাম, নামাজ পড়ার আমার নফসে চাই জমিনের ইজ্জত টানাটুনি করতাম, বেহায় আমি নির্লজ্জতা আমি গুনাহ করতাম। এই জন্য তোমার কাছে কইয়ার ওয়াহদিনি, আল্লাহ তোমার দুই সিজদার মাঝখানে কুদিয়ার আমার হেদায়েত দেও। আল্লাহ বলেন দে গোলাম যখন চকুর পানি ফেলাই আমার কাছে আমার কুদরতের কদম সিজদা দিয়া যখন কইছ, আমি আল্লাহ তোরে হেদায়েত দান করলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়াফিনি, ও আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করো,
কারণ আমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করিয়া ফাও নাই, হাত নাই, মাথা নাই, কত বন্ধা হল প্যারালাইসিসে বিছানার মধ্যে হুতন, কত বাই হল কত রাত বেমার লইয়া বিছানার মধ্যে হুতন রে দয়াল। মসজিদ আটি আইতে পারেন না, মসজিদ আইয়া জমাতো শরীক হইতে পারেন না। আল্লাহ যদি আপনি আমার সুস্থতার জিন্দেগি দান না করো, আপনি আমার সিহতে আফিয়ত যদি দান না করো, আমিও তো তোমার কুদরতর কদম সজ্জা দেওয়ার লাগিয়া আমার বাড়ির থেকে আটি আটি মসজিদ আওয়া সম্ভব হইতো না। তাই তোমার কাছে কুদিয়ার ও আফিনি, আপনি আমার সুস্থতার জিন্দেগি দান করো, আপনি আমার বেমার জিন্দেগি দিবা না, সুস্থতার জিন্দেগি দান করুন, দুর্বল জিন্দেগি দিবা না, শক্তিশালী জিন্দেগি ওখান দান করো, যাহাতে আমার বাড়ির টিলার তাকি আটি আটি আরেক টিলার মসজিদ আয়া আমি আপনার কুদরতর কদম সজ্জা দিতাম পারি।